জুলাইয়ের 17 তারিখে মামার বাড়ি গিয়েছিলাম। দিনটি বৃহস্পতিবার ছিল। সকালে বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতে পারিনি, তাই বিকালে 3টে নাগাদ বের হয়ে পড়লাম। ছোটো মামা তো দুপুরে ফোন করলো, কিরে আসবি তো? আমি বললাম, বৃষ্টি হচ্ছে মামাজি। এই, এখানে তো বৃষ্টি হচ্ছে না। নানিমা ওপার থেকে গলা হাঁকিয়ে বলল, এখানে রোদ, এই দুপুরের টাইমে বেরিয়ে আয়। মামা বলল, কি করবি বল? আমার তো বাজার টাজার করতে হবে। ভাগ্নিদের কি মাংস ছাড়া ভাত দেওয়া যায়? কাল আমরা মাংস খেয়েছি, আজ যদি তোরা আসিস তো মাংস কিনবো। আমি বললাম, মাংস কিনতে হবে না, যা রান্না হবে তাই খাবো। মামা বলল, তাই বললে হয়? তোরা কি আর সবসময় আসতে পারবি? তা সত্য, সেই বিয়ের পর 2-3বার হয়তো গিয়েছিলাম। মেয়েদের বিয়ের পর সব পর হয়ে যায়, মনে ইচ্ছা থাকলেও কোথাও যাওয়া যায় না। হ্যাঁ মামাজি, বিকালে যাব, বৃষ্টি থামলে। আসলে বর্ষাকালে এই মেঘ, এই বৃষ্টি, তো আবার রোদ, কখন কি হয় বলা যায় না। এ যেন এক ভাগ্যের খেলা। আসলে আমি একা নয়, ছোট বোন আর আম্মাজির সাথে যাব। বিয়ের পর একা একা কারোর বাড়িতে যাওয়া ভালো দেখায় না। তাছাড়া ছোট মামার বিয়ের পর ও বাড়িতে কেমন যেন অশান্তি মনোভাব সবার মধ্যে। বিয়ের আগে গেলে যেমন ভালো লাগতো, এখন তেমনটা নেই। এতে ছোট মামির কোনো দোষ নেই। আবার শুনলাম বড় মামার ছেলে নাকি বিয়ে করে নিয়ে এসেছে, মেয়ে পালিয়ে চলে এসেছে। এখন তো দেখছি এটাই হচ্ছে। আগে বর যেত বরপক্ষ নিয়ে বিয়ে করতে, আর এখন তো বিয়ে করার জন্য কারোর লাগে না, মেয়ে একা বাড়ি থেকেই পালিয়ে চলে আসছে ছেলের বাড়িতে। কি অদ্ভুত ঘটনা সব দেখতে হচ্ছে। বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে। জানি না এবার গেলে কেমন লাগবে। বিকালে মেয়েকে সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পৌঁছাতে বিকাল 5টা বেজে গেছে। বৃষ্টি একটু থেমেছিল, তাই রক্ষে। ও বাবা, গিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে, এক গ্লাস জল দেওয়ারও মানুষ নেই। বসেই আছি। আসলে এবার এসেছি একটা কারণে। ছোট মামির বাচ্চা হয়েছে, তাই দেখতে এলাম। যমজ বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আসলে হসপিটালে যখন ছিল দেখে যাব ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। কি আর করা, সরাসরি মামার বাড়িতে চলে এলাম। নানা নানি দেখলাম কলমি শাক বাঁধছে, মেজো মামা সকালে বাজারে নিয়ে যাবে। বয়স্ক মানুষ বসেই কাজ করে। মেজো মামা এখন বিয়ে করেনি, কবে বিয়ে করবে তাও বলা যায় না। সন্ধ্যা হলে তারপর সবাইকে সামনে পেলাম। বড় মামি এলো। ভালো আছো কি জিজ্ঞাসা করলাম, কিন্তু বড় মামার ছেলের বউ এলো। ভালো আছো জিজ্ঞাসা করলাম, কোনো উত্তরও দিল না। মনে মনে বললাম, কেমন ধরনের মেয়ে রে বাবা। শুনলাম বড় লোকের মেয়ে, তবে এখানে এসে কোনো কাজ করে না,
সারাক্ষণ রুমের মধ্যে শুয়ে বসে দিন কাটায়। খাওয়ার সময় হলে বড় মামি খাবার নিয়েই রুমেই দিয়ে আসে। কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না। আমরা তো সকালে চলে আসব ভেবেছিলাম, কিন্তু মেজো মামা বাজার করে নিয়ে এসেছে। বলে গেছে আমার ভাগ্নিদের যেন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। এখন সবাই যৌথ পরিবারেই আছে। নানা নানি বেঁচে আছে তো তাই। আর সকালে বেরোতে পারলাম না। দূর, কপালটাই খারাপ। বিকালে বেরোনো গেল না, আবার বৃষ্টি এলো, আর থামলই না। জোর করে তো আর মামার বাড়ি থেকে চলে আসা যায় না, সবাই খারাপ ভাববে। কথায় আছে না, আত্মীয় আসে নিজের ইচ্ছায় আর যায় বাড়ির লোকের ইচ্ছায়। আসলে ছোটবেলা থেকে মামার বাড়ির সবাই আমাদেরকে খুব ভালোবাসে। তাদের বিনা অনুমতিতে চলে আসলে আমার মনে হয় তাদের কষ্ট দেওয়া হবে। কী আর করা, কষ্ট করে আরেকটা রাত কাটাতে হলো। সকালে উঠেই চলে আসব। শুনলাম সবাই আসবে, মানে ছোটো মাসি, বড় মাসি, মেজো মাসি। তাই আজ বিরিয়ানি করবে। তাই আবারও চলে আসা বাতিল হয়ে গেল। আমি তো খুব রেগে গেলাম নানিমার উপর, আসতে দিচ্ছে না বলে। আম্মাজিকে যা তা বললাম তোমার সাথে আর কখনো কোথাও যাব না, আর এখানেও আসবো না। বাপের বাড়ি এসে আর ফেরার নাম নেই। আম্মাজি বলল কি করব বল, কেউই যেতে দিচ্ছে না। আমার ছোট বোন বলল তোরা বরং থাক, আমি চলে যাই, আমার আবার কলেজে ভর্তি হতে হবে। তোদের তো ঘরে ফেরার নামগন্ধ নেই। আসলে মুখেই যতই বলি চলে আসব, মামার বাড়ির আদর কি কেউ হাতছাড়া করে? আবার বিরিয়ানি ফেলে কি চলে আসা যায়? তাই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব ভেবেছি। বৃষ্টিটাও ধরেছিল। বড় মামি আবার বাড়ির জন্য বিরিয়ানি প্যাক করে দিয়েছিল আমাদের জন্য। সবাইকে বিদায় দিয়ে চলে এলাম। স্টেশনে এসে ট্রেনে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু। সে কি বৃষ্টি! আসলে মামার বাড়ি মানেই মজা, আর তার উপর যদি সবাই আসে, মাসিরা, সুখ দুঃখ সব একসাথে ভাগাভাগি করে নেওয়া, একটা আলাদা রকম ভালো লাগা তৈরি হয়। যৌথ পরিবারে যতটা মজা হয়, আনন্দ হয়, সবাই আলাদা হয়ে গেলে সেই আনন্দ আর থাকে না। সব যেন কোথায় হারিয়ে যায়। সবাই যেন নিজেদের মতো, ছন্ন ছাড়া জীবন। মনে মনে বললাম টিকে থাকুক যৌথ পরিবার। কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনজন বন্ধু বান্ধব কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।